মোহাম্মদ আছে বা নেই তাদের নোটিশ পাঠাচ্ছে, তারা কি রোহিঙ্গা? মানে মোহাম্মদ থাকলে বা না থাকলে রোহিঙ্গা হয়ে যাবে? বা কমিশন ডেকে পাঠাচ্ছে গরিব মানুষকে, জোন কামাই করে আসছে, তাদের পয়সা দেবে? তাদের দেওয়া উচিত। তারা ডেকে পাঠাচ্ছে যখন। যে শয়তান যদি ক্ষমতায় থাকে, শয়তান বলতে আমি বিজেপির কথা বলছি, তারা একটার পরে একটা ফন্দি করবে। মুসলমান যারা আছে পশ্চিমবঙ্গে তারা এদেশেরই লোক। নির্বাচন কমিশন সরকারি পয়সায় মানুষের শ্রম দিবস নষ্ট করছে, সরকারি পয়সা নষ্ট করছে। যে বিজেপিকে পরাস্ত করতে হবে। আসলে এখানকার বিজেপি নেতারা তো বলেছিলেন যে 2 কোটি মুসলমানের নামই বাদ যাবে, কিন্তু যে প্রক্রিয়ায় চলছিল, শুরু থেকে যেভাবে চলছিল, তাতে দেখা যাচ্ছে মুসলমানের নাম প্রায় নেই। ফলে এইটা তো একটা সমস্যা তৈরি হয়েছে। আমার ধারণা ইলেকশন কমিশন বা বকলমে বিজেপি তাদের হিসেবটাই মেলেনি। তারা প্রথমে বুঝতে পারেনি যে এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে অধিকাংশ নাম যাদের বাদ যাবে তারা বিজেপির সাপোর্টার বা বিজেপির ভোটার। এই হিসেবটা তাদের ছিল না। এখন ইলেকশনে তো জিততে হবে। এখন দেখছে যদি 10 লক্ষ লোকের নাম যদি বাদ যায় হিন্দুদের, যারা মূলত উদ্বাস্তু বা বিজেপির ভোটার, তাহলে অন্তত 15 লক্ষ মুসলমানের নাম যদি বাদ না দেওয়া যায় তাহলে তো ব্যালেন্স হয় না। কিন্তু মুসলমানদের নাম বাদ দেওয়া তো অত সহজ হবে না, কারণ তারা এখানকারই মানুষ। ফলে তাদের এখন হ্যারাসমেন্ট যেভাবে করা যায়, অন্তত 26-এর নির্বাচনের আগ পর্যন্ত যাতে তাদের নামটা ভোটার তালিকা থেকে বাইরে রাখা যায়, ফলে নানান রকমের চক্রান্ত করে যেটা করবে, শেষ পর্যন্ত আটকাতে পারবে না, শেষ পর্যন্ত তাদের বিদেশি ঘোষণা করতে পারবে না। কিন্তু একটা জায়গাতে বাদ দিয়ে দিলে আপনাকে আপিল করতে হবে, সেখানে কিছু না হলে আবার আপিল করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভাবছে ওরা যদি 26 সালের নির্বাচনটা পার হয়ে যায়, তারপরে যা হয় হলো, এইরকম একটা স্কিম নিয়ে ওরা নেমেছে বলে মনে হচ্ছে। ফলে এরকম একটা অবস্থায় মানুষকে বুঝতে হবে যে শয়তান যদি ক্ষমতায় থাকে, শয়তান বলতে আমি বিজেপির কথা বলছি, তারা একটার পরে একটা ফন্দি করবে, অজুহাত তৈরি করবে। ফলে এসআইআর বিরুদ্ধে লড়াই বা বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে যত লড়াই, তার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপিকে পরাস্ত করতে হবে, না হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। সেই নোটবন্দি থেকে দেখুন এ পর্যন্ত কিছুই করেনি। কংগ্রেসের আমলে কিছু সম্পত্তি, সরকারি সম্পত্তি তৈরি করেছিল, যেগুলো বিক্রি করে করে ফুটানি করছে। ফলে এরকম একটা অবস্থার মধ্যে এরা চলছে। ফলে আমি এই অবস্থায় সমস্ত বিরোধীদের বলি যে নিজের ভাগ নিয়ে টানাটানি না করে সব পলিটিক্যাল পার্টি এখন ঐক্যবদ্ধ হয়ে আগে বিজেপির বিরুদ্ধে লড়াইটা করা দরকার। না হলে একদিন দেখা যাবে যে সবাই শেষ হয়ে গেছে, কারণ তারা কোনো ডেমোক্রেসির নিয়ম কানুন, আইন কানুন কিছুর ধার ধারে না। সেটা তো নানান পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে। প্রথমে যা বলেছিল এখন সেখান থেকে সরে গেছে। এখন ধরুন মুসলমানদের নেমেছে মোহাম্মদ আছে কি নেই, এসকে বা শেখ আছে কি নেই, নামের বানান ভুল কম্পিউটারে দেখে নিয়েছে যে নামের বানান ভুল বলে যদি ডাকা হয় তাতে হিন্দুর সংখ্যা কীরকম হবে, মুসলমানের সংখ্যা কীরকম হবে, কম্পিউটারে পাওয়া যায়। দেখেছে বহু বেশি মুসলমানের নাম এসে যাবে। ফলে হ্যাঁ, এআই দিয়ে কাজ করছে, তাতে কিছু ভুলভ্রান্তি হচ্ছে। আর এআই দিয়ে কাজ করে দেখছে যে এই যে মানে যুক্তিসঙ্গত কি বলবো বিচ্যুতি যেগুলো, তাতে দেখা যাচ্ছে যে মুসলমানদেরই বেশি নোটিশ পাঠানো সম্ভব, কম্পিউটারে দেখে নিয়েছে। ফলে এখন সেইভাবেই পাঠাচ্ছে। কিছু হিন্দু যাচ্ছে, বাকিটা সব মুসলমান। প্রথমবারে দেখা গিয়েছিল মধ্য এবং হিন্দুদের সংখ্যাটাই তুলনামূলকভাবে বেশি। না, আগে হিন্দুদের বেশি গেছিল, এবং তারা মূলত উদ্বাস্তু বা আদিবাসী, বাউরি, বাগদি যদি হয় একেবারে গরিব মানুষ যাদের অন্য কোনো কাগজপত্র সংরক্ষিত নেই। মুসলমানরা যেহেতু সংখ্যালঘু, তারা খানিকটা চাপে ছিল আগে থাকতে, ফলে তারা কাগজপত্রগুলো তৈরি করেছে, তাদের আটকানো যাচ্ছিল না। ফলে এই নতুন নতুন ফন্দি বের করছে। এটা একেবারে ইচ্ছাকৃতভাবে এটা করছে বিজেপি। এই ক্ষেত্রে শুধু করেছে তা না, অতীতেও তারা এইভাবেই করেছে, আগামী দিন যদি থাকে আরও বেশি বেশি করবে। তারা তো এই চেষ্টা করবেই। আর এমনি আপনি জানেন পার্টি নির্বিশেষে বহু হিন্দু আছে, বহু বিএলও বলুন বা অসরকারি অফিসার আসুন, তারা ভেতরে ভেতরে একটু হিন্দু হিন্দু ভাবও আছে। ফলে এই ব্যাপারটাও খানিকটা কাজ করে। অতটা চাপ না দিলেও, মানে এতটা চাপ দিয়ে যতটা হতো
মুসলমানদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে হিন্দুদের একটু কম চাপ দিলেও সেই কাজটা করে ফেলে। নির্বাচনের কাজ তো নিরপেক্ষ হওয়ার কথা, সেক্ষেত্রে এরকম কেন বায়াস? নিরপেক্ষ হওয়ার কথা, সেটা তো আইন তৈরি করেই নিরপেক্ষ হওয়ার পত্র বন্ধ করে দিয়েছে। মানে একটা সাধারণ জিনিস বুঝুন, বা বিরোধীরা কেন এটা বোঝে না, যে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে বাদ দিল, দিয়ে বিজেপির বা শাসক পার্টির প্রধানমন্ত্রী এবং আরেকজন মন্ত্রী, তার মানে শাসক দল আর বিরোধী দলের নেতাও থাকা না থাকা একই কথা। তার মানে শাসক দল যাকে চাইবে সেই ইলেকশন কমিশনার হবে এবং সেই মতো কাজ করবে। ফলে এটা সেই সময় থেকেই বিরোধীদের এটা বোঝা উচিত ছিল, এইটা তারা বুঝতে চাইছে না। আর এসআইআর নিয়েও অন্তত উদ্বাস্তুদের ক্ষেত্রে বলতে পারি যে এইটা সুপ্রিম কোর্ট বা এই সমস্ত বলে তো লাভ নেই, কারণ আইনটাই এখন উদ্বাস্তুদের বিরুদ্ধে হয়ে গেছে, যদি উদ্বাস্তুদের কথা বলেন। ফলে আইন পরিবর্তনের কথা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলছে না। ফলে এই অসঙ্গতিগুলো বিরোধীদেরও দূর করতে হবে। এসআইআর কি ইস্যু করে যে 26-এর ভোট হতে চলেছে, সেখান থেকে কি বিজেপি কোনোভাবে একটা ফায়দা পাবে? তারা তো ফায়দা পাওয়ার চেষ্টা করছে, এখন কতটা পাবে সেটা তো আলটিমেটলি আরও খানিকটা সময় যাওয়ার পরে বোঝা যাবে। তবে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং তাদের এই মরিয়া ভাব দেখে বোঝা যাচ্ছে এখনও অবধি খুব বেশি সুবিধা করার মতো জায়গায় তারা যায়নি। সেইটা করার জন্যই এই মরিয়া মনোভাব তাদের। তারা বলেছিল 1,20,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকরাই হেনস্থার শিকার হচ্ছে। এখন দেখুন স্পেলিং মিস্টেক যাদের, তারা এরা মনে করে তারা কি বাংলাদেশি? তাহলে তাদের কেন নোটিশ পাঠাচ্ছে? যাদের মোহাম্মদ আছে বা নেই তাদের নোটিশ পাঠাচ্ছে, তারা কি রোহিঙ্গা? মানে মোহাম্মদ থাকলে বা না থাকলে রোহিঙ্গা হয়ে যাবে বা বাংলাদেশি হয়ে যাবে? ফলে এইগুলোর কোনো অর্থ নেই। নির্বাচন কমিশনের এখানকার মুসলমান যারা, তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তোলা উচিত ছিল, কারণ আমরা জানি এখানে রোহিঙ্গা প্রায় নেই, হয়তো থাকলে 2-5 জন থাকতে পারে, যেটা নেগলিজেবল। আর বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান যারা এসেছিল, ওই কাজের লোক, কিছু ইটভাটায় কাজ করতো, তারা এই সমস্ত দেখে তারা পালিয়ে গেছে। ফলে এখন মুসলমান যারা আছে পশ্চিমবঙ্গে, তারা এদেশেরই লোক। নির্বাচন কমিশন সরকারি পয়সায় মানুষের শ্রম দিবস নষ্ট করছে, সরকারি পয়সা নষ্ট করছে। কথায় মানুষ যে রোজগার করতে বেরোবে, সেখান থেকে দেখা যাচ্ছে মানুষ এখন কাগজ নিয়ে ছুটতে হচ্ছে। তো এই করছে, মানুষের কাজকর্ম নেই। নির্বাচন কমিশন যখন নির্বাচন কমিশনার ডাকে দিল্লিতে, তারা টিএডিএ পায়, কিন্তু এই যে মানুষ আজকে দিল্লি থেকে আসতে হচ্ছে, বম্বে থেকে আসতে হচ্ছে, তাদের টিএডিএ দেবে? নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে গরিব মানুষকে, জোন কামাই করে আসছে, তাদের পয়সা দেবে? তাদের দেওয়া উচিত। তারা ডেকে পাঠাচ্ছে যখন, তাদের টিএডিএ দেওয়া উচিত, তাদের জনের দাম দেওয়া উচিত। নিজেরা তো পায় দিল্লি গেলে। ফলে এ মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়, এবং এর মধ্যে দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এগুলো করছে। নির্বাচন কমিশন তাহলে কি বিজেপির হয়ে কাজ করছে? একেবারে 100%। কারণ নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে আজকে আর কোনো লক্ষণ রেখা নেই। 26-এ কি সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা ভোট বক্সে তো জবাব পেয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এইটা যদি এইভাবে চলতে থাকে, মানুষ বিজেপির প্রতি এত বীতশ্রদ্ধ হয়ে শেষ পর্যন্ত একেবারেই তাকে বয়কট করে বসতে পারে, কারণ সবাই বিরক্ত হচ্ছে।